আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সম্প্রতি উত্তর কোরিয়া দাবি করেছে তারা সফলভাবে একটি উন্নত রকেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায় এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সরাসরি উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব, টিকাদানের শিথিলতা আর স্বাস্থ্য সহকারীদের আন্দোলনকে দুষছেন সংশ্লিষ্টরা। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। ইসরায়েলের শিল্প এলাকায় ইরানি হামলা, রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা। পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে চালানো অভিযানে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরান। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করলেন স্পিকার। অধিবেশনের শেষ 2 ঘন্টার সময় বরাদ্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নতুন করে আলোচনায় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে দেশটি, আর সেই ইঙ্গিতের কেন্দ্রেই রয়েছে নতুন এই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা। সম্প্রতি উত্তর কোরিয়া দাবি করেছে তারা সফলভাবে একটি উন্নত রকেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায় এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সরাসরি উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তার উপস্থিতি থেকেই স্পষ্ট এই প্রকল্প কতটা অগ্রাধিকার পাচ্ছে পিয়ংইয়ংয়ে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সাধারণ পরীক্ষা নয়, বরং এটি উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM সক্ষমতা আরও শক্তিশালী করার বড় পদক্ষেপ। এমন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম, এটাই পশ্চিমাদের জন্য উদ্বেগের প্রধান কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই নতুন ইঞ্জিনটি কঠিন জ্বালানি ভিত্তিক, অর্থাৎ উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির দরকার নেই। মুহূর্তের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। সামরিক ভাষায় একে বলা হয় ফাস্ট রেসপন্স ক্যাপাবিলিটি, যা প্রতিপক্ষকে প্রতিক্রিয়া জানানোর সুযোগই দেয় না। KCNA আরও জানিয়েছে পরীক্ষায় ব্যবহার করা হয়েছে আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার প্রযুক্তি। এতে ইঞ্জিন আরও হালকা কিন্তু শক্তিশালী হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ থ্রাস্ট নির্ধারণ করা হয়েছে 2500 কিলোমিটার, যা অত্যন্ত উচ্চ ক্ষমতার ইঙ্গিত দেয়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত হামে 8 শিশু মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ময়মনসিংহ বিভাগে 5 জন এবং রাজশাহী বিভাগে 3 জন। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ? এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হোসাইন শাহিদ। বিস্তারিত তার প্রতিবেদনে থাকছে। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কোটিয়াদির থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর পেড়ায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো দিন থাকার পরে ছুটিতে দিচ্ছিল, তো বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে মানে ফুসফুসের ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা ডিউটিতে মাত্র 6 জন সিনিয়র স্টাফ নার্স আছি। তো এতজন পেশেন্টের সেবা দিতে যায়, মানে এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারি নাই। নতুন বিল্ডিংয়ের 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেবো। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো বা আগামীকালকে কিংবা পরশু আমরা এই 8 তলায় সেটা আমরা কার্যক্রম শুরু করে দেব। রাজশাহীতেও মৃত্যু হয়েছে 3 জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে কোনো কারণেই হোক টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটেছে অনেকটা। হতে পারে যে সেই টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই এখন এই আউটব্রেকটা শুরু হয়েছে। চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে।
অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায় গত ডিসেম্বর মাসে 4 জেলায় মাত্র 7 থেকে সর্বোচ্চ 17% শিশু হামের টিকা পেয়েছিল। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলের নোটিশের উপর 31 মার্চ 2 ঘন্টা আলোচনার সূচি ঠিক করেছে জাতীয় সংসদ। রোববার অধিবেশনের শুরুতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার জন্য সংসদে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে এই নোটিশের উপর কখন আলোচনা হবে তা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। দুপুর 3টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে দেওয়া নোটিশ নিয়ে কথা বলার সুযোগ চান, যা নিয়ে আপত্তি তোলেন সরকার দলীয় চিফ হুইপ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। পরে স্পিকার বিধি অনুযায়ী দিনের শেষ ভাগে এ নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বিরোধী দলীয় নেতার নোটিশকে অবৈধ বলে আখ্যায়িত করেন তারা। মুলতবি প্রস্তাবের বিষয় লেখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, যদি ধরেও নেই। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বীরশেবায় রাসায়নিক কারখানা লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। বিস্ফোরণের পর ছড়ায় আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। রাসায়নিক লিকেজের শঙ্কায় আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। হামলা হয়েছে ইসরায়েলের আরও কয়েকটি এলাকায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। এদিকে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর আগ্রাসন, তাবরিজে হামলার শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। বৈদ্যুতিক হামলায় স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটিরও আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণে হয়েছে বন্দর আব্বাসে। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত দীর্ঘ 5 দশক ধরে যুক্তরাষ্ট্রের বহরে থাকা একটি E-3 সেন্ট্রি সামরিক বিমান। 70 দশকে মার্কিন বিমান বাহিনীর ভান্ডারে যুক্ত হয় এই নজরদারি উড়োযান, যা